अखंडमंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। खेतुरीर বৈষ্ণব সম্মেলন বাংলা সাহিত্যের ইতিহাসে তথা বৈষ্ণব সাহিত্যের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা। এত বড় সম্মেলন আর হয় নাই। খেতুরি হলো বর্তমান বাংলাদেশের রাজশাহী জেলার অন্তর্গত। নরোত্তম ঠাকুর ফাল্গুনী পূর্ণিমায় এই সম্মেলন অনুষ্ঠান করেন। নিতাই চাঁদ, গৌরহরি, অদ্বৈত প্রভু এরা যখন একে একে অপ্রকট হলেন, তখন শ্রীনিবাস আচার্য প্রভু তার পরিচালনায়, তারই নেতৃত্বে এবং রঘুনন্দন ঠাকুরের সহায়তায় সমস্ত বাংলার এবং অবিভক্ত বাংলার সমস্ত বৈষ্ণবগণকে, উড়িষ্যার বৈষ্ণব, আসামের বৈষ্ণব, সমস্ত বৈষ্ণবগণকে একত্রিত করে এক বিশাল সম্মেলন করেন ফাল্গুনী পূর্ণিমা তিথিতে। এবং সেখানে আমার সেই সভায় নেতৃত্ব করেন আমাদের জাহ্নবী ঠাকুরানী, নিত্যানন্দ ঘরণী জাহ্নবী ঠাকুরানী নেতৃত্ব দান করেন। বিশাল বৈষ্ণব সভায় সেখানে 6টি বিগ্রহের প্রতিষ্ঠা করেন নরোত্তম ঠাকুর। এবং এইখানে গড়ানহাটি বলে একটা নূতন সুরেরও প্রবর্তন করেন নরোত্তম ঠাকুর। এবং পালা কীর্তন বা লীলা কীর্তন এবং নাম সংকীর্তনের ক্ষেত্রে একটা বিধিবদ্ধ নিয়ম তৈরি হয় যে প্রথমে হবে গৌরচন্দ্রিকা, মাঝে হবে রাধাকৃষ্ণের লীলা এবং সবশেষ হবে রাধাকৃষ্ণের মিলন। এবং এই নিয়ম সর্বক্ষেত্রেই প্রযোজ্য হবে, ভাগবত পাঠই হোক আর যে কোনো কীর্তনই হোক, এই নিয়ম সর্বত্র হবে। প্রথমে থাকবে গৌরচন্দ্রিকা, তারপরে রাধা গোবিন্দের লীলা কথা, তারপর শেষ থাকবে রাধা গোবিন্দের মিলন। এমনি করে সেখানে একটি বিধিবদ্ধ প্রণালী নিয়ম তৈরি হয়ে যায় খেতুরি বৈষ্ণব সম্মেলন। তাই খেতুরি বৈষ্ণব সম্মেলনে অগণিত বৈষ্ণব সম্মিলিত হয়েছিলেন এবং সেখানে মা জাহ্নবী সেখানে নেতৃত্ব দান করেছিলেন। তাই ইতিহাসে ইহা বিশেষ গুরুত্বপূর্ণ সম্মেলন। জয় নিতাই।